আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। স্নাতক পাস কোর্স অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই তার মার্কশিটে বেশ কিছু শব্দ যেমন প্রমোটেড, নট প্রমোটেড, কন্ডিশনাল প্রমোটেড, ইনকোর্স কোডের পাশে লেখা এবি, ডব্লিউএইচ, আরপি, পিআর, ব্ল্যাঙ্ক, এফ এসব নিয়ে বেশ কনফিউশনে আছেন। আজকে এই সবকটি বিষয়ের বিশদ বিশ্লেষণ ও প্রতিবিধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রথমেই বেশ কিছু আদ্যক্ষরের ফুল ফর্ম ও ব্যাখ্যা জেনে নিই। এবি এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট। কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই কোর্সের কোডের পাশে এটি লেখা থাকবে। তবে পরীক্ষায় উপস্থিত হওয়ার পরেও যদি এবি বা অ্যাবসেন্ট আসে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনাকে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কলেজ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে কেন্দ্রের উপস্থিতিপত্রের কপি সংগ্রহ করে আবেদনপত্রে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। ডব্লিউএইচ এর ফুল ফর্ম হচ্ছে উইথহেল্ড। এর মানে হচ্ছে কোনো কারণে আপনার রেজাল্ট সমস্যা হয়েছে, যেমন ইনকোর্স নম্বর না পাঠালে এমনটি লেখা হতে পারে। এক্ষেত্রে আপনি যদি ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরেও আপনার এই লেখাটি আসে, তাহলে আপনাকে কলেজে যোগাযোগ করে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর নিয়ে আবেদনপত্রটি পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। আরপি এর ফুল ফর্ম হচ্ছে রিপোর্টেড, অর্থাৎ আপনি পরীক্ষার হলে এমন কিছু করেছেন যে কারণে আপনি বহিষ্কৃত হয়েছেন। ব্লাঙ্ক মানে ফাঁকা, এটার মানে হচ্ছে যে কোনো কারণে আপনার ফলাফল ফাঁকা থাকা। পিআর এর ফুল ফর্ম হচ্ছে প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ। এর মানে হচ্ছে আপনি আপনার পরীক্ষার খাতায় নাম, বিষয় কোড, তারিখ, রোল ইত্যাদি তথ্য পূরণ করতে ভুল করেছেন। এরপরে শেষ যে অক্ষরটি সেটি হচ্ছে এফ। এফ মানে ফেল, এটা সবাই জানেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের 100 নম্বর অর্থাৎ 80 নম্বর তত্ত্বীয় এবং 20 নম্বর যে ইন কোর্স, এই 100 নম্বরের মধ্যে আপনাকে মোট 40 নম্বর পেলেই পাস হবে। 40 নম্বরের কম পেলে আপনি ফেল করবেন, তখন ওই কোর্সের পাশে এফ আসবে। এখন চলুন মার্কশিটের যে অংশে রেজাল্ট লেখা আছে তার পাশের যে শব্দগুলো আছে সেগুলোর ব্যাখ্যা জেনে নিই। প্রথমে আমরা দেখি প্রমোটেড। প্রমোটেড এই শব্দটার মানে হচ্ছে আপনি উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ প্রথম বর্ষ থেকে আপনি দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন। চলুন দেখে নেই আপনি কোন কোন শর্ত পূরণ করলে প্রমোটেড হবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আপনাকে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেতে হলে কমপক্ষে 3টি বিষয়ে পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে 1.75। একইভাবে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পেতে হলে আপনাকে কমপক্ষে 3টি বিষয়ে পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ থাকতে হবে 2 পয়েন্ট। এক্ষেত্রে আবশ্যিকভাবেই সকল কোর্সের তত্ত্বীয়, ইনকোর্স, মৌখিক, ব্যবহারিক, মাঠকর্ম সকল পরীক্ষায় আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে। কোনোভাবেই তত্ত্বীয় পরীক্ষায় একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এখন কথা আসে এফ প্রাপ্ত কোর্সগুলোর কি হবে। এফ প্রাপ্ত কোর্সের গ্রেড অবশ্যই ন্যূনতম ডি গ্রেডে উন্নীত করতে হবে, অন্যথায় ডিগ্রি প্রাপ্ত হবেন না। এফ প্রাপ্ত কোর্সে আপনি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। আপনার ডিগ্রিতে এর রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে 6 বছর। কন্ডিশনাল প্রমোটেড এই শব্দটির মানে হচ্ছে যে আপনাকে কিছু শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়া হয়েছে।
এটি কখন করা হয়? যখন আপনি তৃতীয় পরীক্ষায় একটি বিষয়ে অনুপস্থিত থাকেন কিন্তু বাকি সবগুলো বিষয়ে পাশ করেন, তখন আপনাকে শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়া হয়। আপনাকে অবশ্যই পরবর্তী সেশনের সাথে অনুপস্থিত বিষয়ের জন্য ফর্ম পূরণ করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, না হলে আপনি দ্বিতীয় বর্ষের জন্য পূর্ণাঙ্গভাবে প্রমোটেড হবেন না। আরো একটি শব্দ লেখা থাকে, সেটি হচ্ছে নট প্রমোটেড। এর মানে হচ্ছে যে আপনি প্রমোশন পাননি, অর্থাৎ এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হননি। এটা হয় কারণ হচ্ছে আপনি তৃতীয় পরীক্ষায় একাধিক বিষয়ে অনুপস্থিত থাকলে অথবা আপনি 3-এর কম বিষয়ে পাশ করলে। নট প্রমোটেড লেখা আসলে আপনি পরবর্তী বর্ষে উত্তীর্ণ হবেন না, আপনার একটি বছর নষ্ট হবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনি পুনর্বর্তীর ফি দিয়ে পরবর্তী সেশনের সাথে ফর্ম পূরণ করবেন। যে সমস্ত বিষয়ে আপনি ফেল বা অনুপস্থিত ছিলেন সেই সমস্ত বিষয়ে পরীক্ষা দেবেন। আপনি চাইলে সি অথবা ডি গ্রেডের যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবেন। অনুপস্থিত থাকার যে সমস্যাটা সেটি হচ্ছে যে আপনি অনুপস্থিত থাকলে সব কয়টা বিষয়ে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে প্রমোটেড হচ্ছেন না। একইভাবে দ্বিতীয় বর্ষে যদি আপনি অনুপস্থিতির কারণে থেকে যান দ্বিতীয় বর্ষে, সেখান থেকে পরবর্তী সেশনের সাথে পরীক্ষা দিয়ে যদি সবগুলো বিষয়ে পাশ না করেন তাহলে কিন্তু তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন না। এই পরীক্ষা সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট আপনি কখন দিতে পারবেন? আপনি যখন 1, 2 অথবা 3 বিষয়ে ফেল করেও পরবর্তী বর্ষের জন্য প্রমোটেড হবেন, তখন আপনি পরবর্তী বর্ষে ভর্তি হতে পারবেন। কিন্তু আপনার যে ফেল করলেন যে সমস্ত বিষয়গুলোতে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে পরবর্তী সেশনের সাথে ফেল বা অনুপস্থিত হওয়া বিষয়ের ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এই যে পরীক্ষাটা দিবেন এটার নাম হচ্ছে ইমপ্রুভমেন্ট। শুধুমাত্র সি, ডি অথবা এফ গ্রেড প্রাপ্তরাই ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। সি অথবা ডি পাওয়া 2 বিষয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে, আর এফ প্রাপ্ত সকল বিষয়ে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে। সি অথবা ডি গ্রেডে প্রতি বর্ষে একবার মাত্র ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে, আর এফ গ্রেডের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 6 বছর। ইমপ্রুভমেন্ট দিলে আপনার সার্টিফিকেটে ইরেগুলার লেখাটি থাকবে না, কেবলমাত্র অ্যাডমিট কার্ডে ইমপ্রুভমেন্ট শব্দটি লেখা থাকবে। সিডি এর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় গ্রেড উন্নীত করতে না পারলেও আপনার সাবজেক্টের জিপিএ আগেরটাই বহাল থাকবে। সিডি বা এফ গ্রেডে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় আপনি যত মার্কস পাবেন আপনাকে তত মার্কসই দেওয়া হবে। এর পূর্বে এ প্রাপ্ত বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষায় বি প্লাসের বেশি দেওয়া হতো না। বর্তমানে এই নিয়মটি বাতিল করা হয়েছে, আপনি যা নম্বর পাবেন তাই দেওয়া হবে। এখন সর্বশেষ কথা হচ্ছে যে আপনাদের ফেল বা অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কোনোভাবেই যেন কোনো পরীক্ষায় অনুপস্থিত না থাকেন অথবা ফেল না করেন, তাহলেই আপনারা এই সমস্ত ঝক্কি ঝামেলা এড়িয়ে যেতে পারবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।